অল ক্লিয়ার। ওকে স্যার, আরো একজন স্যারকে দেখতে পাচ্ছি, স্যারও বলতেছে অল ক্লিয়ার। মামুন স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ, আই হোপ সো আমরা এই সেশনটা অনেক এনজয় করব, কারণ আমাদের মূল ওয়েপন, মূল অস্ত্র নিয়ে আমরা আজকে কথা বলবো, টুলস নিয়ে কথা বলবো। আরো একবার সবাইকে যারা শেষে এসেছেন সবাইকে অভিনন্দন জানাই আজকে সেশনে। আপনি আমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আমি মনে করি আপনার সময়টা সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি মূল্যবান বিকজ অফ আমরা বেঁচে আছি এবং আমরা স্বপ্নবাজ, আমরা স্বপ্ন দেখতে পারি এবং আমাদের সাথে আমাদের স্বপ্নগুলো আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে সবচেয়ে দামি যে জিনিসটা দিয়েছেন সেটি হচ্ছে আমাদের সুস্থতা, আমাদের শরীর। আমরা বেঁচে আছি, আমাদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করেছেন। আজকের আলোচনা সুস্থতাকে ঘিরে, আজকের আলোচনা আমাদের পরিবারকে ঘিরে, আজকের আলোচনা আপনাকে ঘিরে। সো আমি আপনার অ্যাটেনশনটা চাই, আমি আপনার 100% প্রায়োরিটিটা চাই, অর্থাৎ এই মুহূর্তে কোনো ধরনের ডিস্ট্রাকশনকে আপনি কোনো আমলে নেবেন না। লিভ অন প্রোডাক্ট ইনফরমেশন আজকের এই সেশনে আমি আবুল হাশেম পলাশ আপনাদের সাথে আছি। আমি কোনো পেশায় কোনো ডাক্তার না, আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের একজন কলিগ, আমি একজন নেটওয়ার্কার, আমি একজন মোটিভেশনাল স্পিকার। শুরুতেই আমরা নতুন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেটিকে আমরা স্পুরুলিনা বলি। স্পুরুলিনা আমাদের প্রোডাক্ট আপনার অর্ডার ফর্মে সংযোজন হয়েছে গত সপ্তাহে। এটি সম্পূর্ণ নতুন একটি প্রোডাক্ট আমাদের জন্য। তো এটা সম্পর্কে আমরা একটু জানবো। আমি স্পিরুলিনা সম্পর্কে একটু তথ্য দিই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকা মহাদেশে আপনার যারা মাল নিউট্রিশনে ভোগেন, অর্থাৎ যারা অপুষ্টিজনিত সমস্যায় ভোগেন, যারা 3 বেলা খেতে পারেন না, 2 বেলা অথবা 1 বেলা খান, সেই সমস্ত দেশের সেই সমস্ত মানুষের জন্য, বিশেষ করে বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এবং আপনার আমাদের মতো বয়সী যারা আছেন তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বিশ্বের বিভিন্ন কোম্পানি থেকে আপনার এই আপনার সুপার ফুড বলা হয় স্পিরুলিনাকে, যে এই স্পিরুলিনাকে আপনার কি করা হচ্ছে ওই আফ্রিকা মহাদেশের ওই সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এতে সুবিধা হচ্ছে কি, যে স্পিরুলিনা কি এমন জিনিস আছে যেটা আমাদেরকে খাদ্যের পরিবর্তে আমরা যদি এটা গ্রহণ করি সেটা আমাদেরকে সহযোগিতা করবে। যেমন দেখেন, আমাদের আমরা আসলে খাবার গ্রহণ করে আমরা খাবার থেকে কি পাই? আমরা খাবার থেকে মূলত 6 ক্যাটাগরির নিউট্রিশন পাই, এছাড়া আর কোনো কিছুই আমরা পাই না। আপনি কালাবোনা খান, আপনি লাল বুনা খান, আপনি ভর্তা খান, আপনি টাকি মাছের ঝোল খান, শিং মাছের আপনার চচ্চড়ি খান, আপনি ওই যে কবুতরের আপনার জোশ খান, যাই খান, আপনি শীতকালে হাঁসের মাংস খান, আপনি ওই যে আপনার গ্রেভি খান, যাই খান আপনি, আপনার বডি কিন্তু 6 ক্যাটাগরির নিউট্রিশন ছাড়া আপনার খাবার থেকে অন্য কোনো কিছু গ্রহণ করে না। হ্যাঁ, আপনি যদি খাবারের নাম করে অখাদ্য কুখাদ্য খান, সেগুলো আপনার বডিতে টক্সিন আকারে জমা হবে এবং আপনি খুব দ্রুত অসুস্থ হবেন, নানাবিধ আপনি রোগে আক্রান্ত হবেন। সেই ক্ষেত্রে আমরা যদি একটা আপনার প্রুভেন একটা খাবারকে সিলেক্ট করি, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা একবিংশ শতাব্দীতে এটাকে সুপারফুড নামকরণ করেছেন, সেটি হচ্ছে স্পিরুলিনা। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় আমরা কাজে এত ব্যস্ত থাকি, খাবারের টাইমটা আমরা ঠিক রাখতে পারি না। হয়তো অনেকে আছে আমরা সকালবেলা ব্রেকফাস্ট না করে বের হয়ে যাই, এবং অনেকে আছে আমরা দুপুরের খাবারটা রাইট টাইমে খেতে পারি না, অনেকে আছে আমরা রাতের খাবারটাও আমরা রাইট টাইমে খেতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের খাবারের সাবস্টিটিউট হতে পারে স্পিরুলিনা। স্পিরুলিনা হচ্ছে সেই সেই সুপারফুড, আপনি খাবার থেকে যে নিউট্রিশন গুলো পাবেন তার 10 গুণ, 20 গুণ, কোনো কোনো ক্ষেত্রে 100 গুণ বেশি নিউট্রিশন রয়েছে একটা মাত্র ক্যাপসুলে। অর্থাৎ এটা 500 মিলি একটি ক্যাপসুল। এখানে আপনার এই 500 মিলির ক্যাপসুলে রয়েছে স্পিরুলিনা মিহি চূর্ণ 450 মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান রয়েছে 50 মিলিগ্রাম। এটি আমাদেরকে কিভাবে অর্থাৎ সহযোগিতা করতে পারে? প্রথম হচ্ছে, আমাদের বডিতে একটি লিভার রয়েছে। লিভারের কাজ হচ্ছে আমাদের বডিতে 500 রকমের কাজ করে লিভার। লিভার আমাদের বডির অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা হচ্ছে আপনার বডিতে যত অপাচ্য অর্থাৎ বর্জ্য জিনিস আছে সেগুলোকে কি করে আপনার বডি থেকে অপসারণ করে। আপনি দেখেন আজকাল আমাদের আশপাশে অনেক ব্যক্তি আছেন যারা লিভারে আপনার সিরোসিস, লিভার ন্যাশ হয়েছে অথবা লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। আপনি যদি লিভারের যত্নের কথা চিন্তা করেন তাহলে আপনি স্পিরুলিনা গ্রহণ করতে পারেন। আপনার শরীরে আপনি যদি দুর্বলতা বা অপুষ্টিজনিত কোনো সমস্যা, ইভেন আপনার বাচ্চা খায় না, আপনার বাচ্চার গ্রোথ ঠিক নেই, সেই গ্রোয়িং আপ ফিজিক্যালি প্রবলেমে ভুগছেন, মেন্টাল ম্যাচুরিটি তার কম, তাহলে আপনি তাকে স্পিরুলিনা দিতে পারেন। অর্থাৎ এটা 3 ইয়ার্স থেকে বয়সের যে কোনো
আপনার সময়ে আমরা এটা গ্রহণ করতে পারবো। এটা আমিষজনিত যে কোনো ঘাটতি এবং অতিরিক্ত কোলেস্টেরলের সমস্যা সমাধান করে। অতিরিক্ত কোলেস্টেরল বলতে আমি কি বোঝাচ্ছি বা মেসেজটা কি? অতিরিক্ত কোলেস্টেরল হচ্ছে সেটি যেটি আপনার জন্য খারাপ কোলেস্টেরল, যেমন এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড। আজকের দিনে আমরা যেই ধরনের খাবারগুলো খাচ্ছি, আমাদের খাবারের মধ্যে খুব সহজে ট্রান্স ফ্যাট যুক্ত আপনার জিনিসগুলো আমাদের বডিতে চলে আসছে, যার ফলে প্রতিটা বেলায় আমরা খাবার গ্রহণের সাথে সাথে আপনার দেখবেন যে আমাদের লিপিড প্রোফাইলটা অনেক হাই হচ্ছে এবং আমাদের শরীরে বিভিন্ন ধরনের বৈষম্য তৈরি করছে। এই বিষয়গুলোকে যদি আপনি সলিউশন করতে চান, তাহলে স্পিরুলিনা হচ্ছে আপনার জন্য একটি আদর্শ খাবার। অর্থাৎ এটি এমন একটি খাবার, এটি খাওয়ার জন্য আপনার অসুস্থ হওয়ার প্রয়োজন নেই। এটি আপনি সুস্থ অবস্থায় খাবেন, যাতে আপনার লিভার ঠিক থাকে, অপুষ্টিজনিত সমস্যাগুলো ঠিক থাকে, আমিষের কোনো ঘাটতি না হয় এবং অতিরিক্ত কোলেস্ট্রল যাতে আপনাকে কি করে, আপনাকে অ্যাটাক করতে না পারে। এছাড়াও আমরা যারা ডায়াবেটিসে আক্রান্ত অথবা ডায়াবেটিসের একেবারে প্রাইমারি স্টেজে আছি, তাদের জন্য, যেমন অনেকে আছে দেখবেন খাবার খাওয়ার পরে মাথা ঘুরায় বা দুর্বলতা কাজ করে, সেজন্য আপনি স্পিরুলিনাটা গ্রহণ করতে পারেন। অকাল বার্ধক্য, বয়স আপনার 30 কিন্তু আপনার চেহারায় মনে হচ্ছে আপনি 45 বা 50 হয়ে গেছে, ঠিক আছে, আপনার পেশিগুলো ঝুলে গেছে, আপনার এক সময় টান টান ছিল, অনেক অ্যাট্রাকটিভ ছিলেন আপনি, কিন্তু সেই বিষয়গুলো কোথায় যেন হারিয়ে গেছে, সেই বিষয়টাকে যদি আপনি ফিরিয়ে আনতে চান, তাহলে স্পিরুলিনা হচ্ছে আপনার জন্য আদর্শ একটি খাবার। এরপরে অ্যালার্জি। আমরা জানি যে আমরা দেশের এখন 70 থেকে 75% মানুষ আপনার ভ্যাকসিনেশন গ্রহণ করার কারণে আমাদের অ্যালার্জি খুব আপনার মহামারী আকারে দেখা দিয়েছে, এবং এই অ্যালার্জি কোনো প্রকার আপনার মেডিকেটেড আইটেমে সারছে না। সেই ক্ষেত্রে স্পিরুলিনা আপনাকে অ্যালার্জি এবং রক্ত স্বল্পতা, অর্থাৎ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম বা হোয়াইট ব্লাড সেল কম অথবা রেড ব্লাড সেল কম, রক্তের ইফিকেসি কমে গেছে, ঠিক আছে, এই বিষয়গুলো আপনার স্পিরুলিনা আপনাকে সহযোগিতা করবে। যেমন অনেকের ফ্যামিলিতে বা অনেকের আত্মীয় স্বজনের মধ্যে এরকম আছে যারা আপনার রক্ত স্বল্পতা জনিত, যেটাকে আমরা বলি অ্যানিমিয়া, অ্যানিমিয়া, অনেক মা আছেন যারা গর্ভধারণের পরে রক্ত স্বল্পতায় ভোগেন, তাদের জন্য স্পিরুলিনা। এবং এটি গর্ভধারণকালীন সময়েও এটা গ্রহণ করা যাবে, যে আপনাকে নিউট্রিশন সাপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে আমি চলে আসছি, সেটি হচ্ছে চুল পড়া রোধে। আমার তো চুল যা চলে গেছে, আর যেগুলো আছে মাশাল্লাহ, যেগুলো আছে এগুলো খুব ভালোভাবে আছে, শক্তভাবে আছে। এরপরও আমি স্পিরুলিনা আপনার গ্রহণ করা শুরু করেছি। আর আপনাদের যাদের চুল আছে, অর্থাৎ আপনারা যারা সুন্দর চুলের অধিকারী, তাদের জন্য এই প্রোডাক্টটা অত্যন্ত কার্যকর। যেমন আমাদের খলিল স্যারের চুল আছে, নাজিম স্যারের চুল আছে, ঠিক আছে, এবং ফারুক স্যারের চুল দেখা যাচ্ছে, শাহিনুর স্যারের চুল দেখা যাচ্ছে, মানে যাদের, আমাদের পুরুষ মহিলা যাদের চুলের সৌন্দর্য আছে, আমরা চুলের বিউটি গুলাকে ধরে রাখার জন্য, চুলের অ্যাট্রাকশনটাকে ধরে রাখার জন্য আমরা স্পিরুলিনা গ্রহণ করতে পারি, যেটা আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করবে চুলের সৌন্দর্যটাকে মেনটেন করার জন্য। যেমন আমাদের মামুন স্যারেরও সুন্দর চুল আছে। এছাড়া আজকের দিনে খুব সহজলভ্য একটা রোগ হয়ে গেছে টিউমার এবং ক্যান্সার। টিউমার এবং ক্যান্সার প্রতিরোধের জন্য স্পিরুলিনা খুবই কার্যকর। এটা আমরা কিভাবে ব্যবহার করব? আমরা প্রতিদিন 2 থেকে 3টা ক্যাপসুল দিনে 2 থেকে 3 বার আমরা খাবারের পর গ্রহণ করতে পারি, কোনো অসুবিধা নেই। খাবারের আগেও গ্রহণ করতে পারবো, কোনো অসুবিধা নেই। তবে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে এটি কোনো মেডিসিন নয়, এটি একটি ন্যাচারাল মেডিসিনাল ফুড, অর্থাৎ এটি খাদ্যের পরিপূরক। আপনি প্রতিদিন হয়তো পর্যাপ্ত পরিমাণে কলা খেতে পারছেন না, ডিম খেতে পারছেন না, হয়তো আপনার সময়ের অভাব, আপনার অর্থের কোনো অভাব নেই, হয়তো আপনার সময়ের অভাব অথবা আপনার যোগানের অভাব। আপনি হয়তো দুধ খেতে পারছেন না, হয়তো আপনার কাছে কি যোগানের অভাব আছে, আপনার কাছে হিউজ পরিমাণ আপনার কাছে অর্থ আছে, জনবল আছে, কিন্তু এগুলো তৈরি করে দিবে ওই ধরনের মানুষ নেই, মধু খেতে পারছেন না, ঠিক আছে, এই আপনি হয়তো পেয়ারা খেতে পারছেন না। অর্থাৎ যে ধরনের নিউট্রিশন গুলো আমাদের ডেইলি দরকার, সেই ধরনের নিউট্রিশন যুক্ত খাবার আপনি খেতে পারছেন না, বাট আপনি কিন্তু একেবারে খাবার যে খাচ্ছেন না তা কিন্তু না, 3 বেলা পেট ভরে খাচ্ছেন, কিন্তু এরপরেও আপনার এই সমস্যাগুলো হচ্ছে, তখন আপনি স্পিরুলিনাটা গ্রহণ করতে পারেন খাদ্যের পরিপূরক হিসেবে। এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি আমরা পরিবারের সবাই আমরা কি করতে পারবো, গ্রহণ করতে পারবো। আজকের দিনে সবচেয়ে ভয়ঙ্কর একটি বিষয় হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাস। আমরা প্রতিদিন যে খাচ্ছি, অর্থাৎ আমরা কার্বোহাইড্রেট খাচ্ছি, আমরা আমিষ খাচ্ছি, প্রোটিন খাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের ফল ফলাদি খাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, মালয়েশিয়া এবং মায়ানমার এই অঞ্চলের মানুষেরা দৈনিক যদি 100 গ্রাম খাবার গ্রহণ করেন, তাহলে তারা এই খাবারের সাথে 60 থেকে 70 গ্রাম ইউরিয়া এবং পেস্টিসাইড খাচ্ছেন। আমি আবার রিপিট করব যে আমাদের এই
সাবকন্টিনেন্টাল যেই কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোতে যেহেতু আপনার মানুষের সংখ্যা বেশি, আবাদি জমির সংখ্যা কম, অল্প জমিতে অধিক সংখ্যক চাষ করতে গিয়ে, বৈজ্ঞানিক পন্থায় চাষ করতে গিয়ে আমাদের জমিতে এখন আমাদের আসলে মাটি উর্বরা শক্তি হারিয়ে ফেলেছে। আমরা এখানে প্রচুর পরিমাণে সার এবং কীটনাশক প্রয়োগ করে আমরা চাষবাস করছি। আর এই চাষবাস কর্তৃক আপনার যেই আপনার খাদ্য দ্রব্যগুলো আমাদের খাবারের টেবিলে আসছে, প্রত্যেকটা খাবারের টেবিলের প্লেটের মধ্যে দিয়ে আমাদের প্রতিটা লোকমার মধ্যে দিয়ে আমাদের বডিতে ইউরিয়া এবং পেস্টিসাইড প্রবেশ করছে। যার ফলে দেখুন, আগে আমরা যখন গ্রামে বসবাস করতাম তখন আমাদের বাউল ক্লিয়ার ছিল, প্রতিদিন আমাদের ওয়াশরুম হইতো। এখন কিন্তু আমাদের প্রতিদিন ওয়াশরুম হচ্ছে না, আমাদের মেজাজ খিটখিটে হচ্ছে, আমাদের প্রেশার হাই হচ্ছে, আমাদের বদহজম হচ্ছে, আমাদের গ্যাস্ট্রিক হচ্ছে, আমাদের আলসার হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে। এই ইস্যুগুলোকে এক কথায় সলিউশন হচ্ছে যে টক্সিন ক্লিনজার। টক্সিন ক্লিনজারে ব্যবহার করা হচ্ছে সোনা পাতা, আমলকি, আদাশুট, সন্দব লবণ, কচি বেলশুট, গোলমরিচ, থানকুনি, মোরিঙ্গা পাউডার, তিসি, তিল, জ্যৈষ্ঠমধু, জাইফল, মৌরি, হরতকি, বহেড়া, জিরা, জৈন, বিট লবণ, বিহঙ্গ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, পুদিনা, মেথি ও অন্যান্য প্রাকৃতিক উপাদানে তৈরি। এটি কঠিন গ্যাস্ট্রিক এবং বুকের জ্বালা পড়া বন্ধ করবে, কোষ্ঠকাঠিন্য রোধ করে আপনার প্রতিদিনের বাউলটাকে ক্লিয়ার করবে, হজম শক্তি বৃদ্ধি করবে। যারা আমরা পাইলসে আক্রান্ত আছি প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্টেজে, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট। আপনার অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস বলা হচ্ছে যে আপনার এই টক্সিন ক্লিনজারটাকে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সৌন্দর্য বৃদ্ধি করে, শরীরের অতিরিক্ত ওজন কমায় এবং দেহের ক্ষতিকর চর্বি জমতে দেয় না, অর্থাৎ ওই যে বললাম এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডটাকে কমায়, উপকারী কোলেস্ট্রল এইচডিএল এর পরিমাণটাকে পেট্রোনাইজ করে, রক্ত পরিষ্কার করে, হার্ট এবং লিভারকে সুরক্ষা দেয়। এছাড়া পেটে বুটবুট করা, পেটে কামড় দেওয়া, দিয়ে ব্যথা করা অর্থাৎ তল পেটে ব্যথা করা, এই ইস্যুগুলোকে ন্যাচারালি আপনার সলভ করে। আরো একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে যাদের ইউরিন ইনফেকশন আছে, অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন 40+ আপনার পুরুষদের ইউরিন ইনফেকশন হয়। ইউরিন ইনফেকশনের ফলে আমাদের নানাবিধ সমস্যা হয়, বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের এই সমস্যাটা বেশি হয়, যাদের প্রেশার আছে তাদেরও এই সমস্যাটা হয়। ইউরিন ইনফেকশন থেকে যদি আপনি ন্যাচারালি আপনি মুক্তি পেতে চান তাহলে টক্সিন ক্লিনজারটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি যদি গ্যাসের ওষুধের সাথে বন্ধুত্ব বা আপনার সংসারটাকে নষ্ট করতে চান, মানে গ্যাসের ওষুধ আর খাবেন না, এই সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে টক্সিন ক্লিনজারটা আপনি ব্যবহার করেন। কারণ আপনি টক্সিন ক্লিনজার ব্যবহার করার ফলে আপনার গ্যাসের যেই ওষুধ আপনাকে খেতে হচ্ছে সেটা 1 সপ্তাহ 10 দিন পর থেকে আর খেতে হবে না, এবং লাইফ টাইম আপনি গ্যাসের ওষুধ থেকে আপনি মুক্তি পাবেন। আমরা কিভাবে এই প্রোডাক্টটা গ্রহণ করতে পারি সেটি হচ্ছে 1 চামচ পাউডার 1 গ্লাস বা 200 মিলি পানিতে আমরা মিশিয়ে 3 মিনিট 30 মিনিট আমরা ভিজিয়ে রাতে খাবারের পর পান করব। 1 চামচ আমরা 1 গ্লাস, কাচের গ্লাসের 1 গ্লাস পানিতে 30 মিনিট ভিজিয়ে রাখবো এবং আমরা এটা গ্রহণ করব। খাবারের পরেও খেতে পারি, খাবারের আগেও খেতে পারি, কোনো অসুবিধা নেই। এটি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, ন্যাচারাল ও ভেষজ একটি প্রোডাক্ট। এতে ব্যবহৃত উপাদান সম্পূর্ণ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের আওতা মুক্ত। এটি কোনো ওষুধ নয়, এটি একটি প্রাকৃতিক খাবার। সো বন্ধুরা, আমরা কথা বলছিলাম যে আমরা ন্যাচারাল মেডিসিনাল কিছু ফুড অর্থাৎ খাবার নিয়ে, যে খাবারগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক অনেক বেশি কার্যকর। এখন আমরা আরেকটা প্রোডাক্টে এসেছি, সেটি হচ্ছে বিগো হালুয়া। বিগো হালুয়া অত্যন্ত কার্যকর, স্পেশালি পুরুষের টেস্টোস্টেরন হরমোনটাকে ডেভেলপমেন্ট করার জন্য। আমরা যারা আমাদের সেক্সুয়াল লাইফটাকে এনজয় করতে চাই, সেক্সুয়াল লাইফটাকে আমরা হেলদি রাখতে চাই, তাদের জন্য এই প্রোডাক্টটি। এতে ব্যবহার করা হয়েছে অশ্বগন্ধা, আলকুশি, তেঁতুল বীজ, জাফরান, কালোজিরা, দারুচিনি, জৈন, মোনাক্কা, আখরোট, রাগি দানা, শতমূল, মাশরুম, তেজপাতা, পিপুল, আম্বর, আমলকি, লবঙ্গ, একাঙ্গী, শ্বেতচন্দন, ভঙ্গুরাজ, মনিরাজ ফুল, কাজু বাদাম, পেস্তা বাদাম, মধু, খোরমা খেজুর ও অন্যান্য আরো উপাদান রয়েছে। স্পেশালি এটি আপনার যাদের শুক্র তারল্য আছে, যৌন দুর্বলতা আছে, তাদের জন্য এটি, এবং যাদের হার্ট দুর্বল অর্থাৎ হার্টের আপনার পারফরমেন্স কমে গেছে, স্নায়বিক দুর্বলতা আছে, সাধারণ দুর্বলতা আছে, তাদের এই জিনিসগুলোকে আপনার খুব দ্রুত রিকভারি করবে। এছাড়াও এটা সেক্সুয়াল ডিজায়ার এবং স্পার্ম মোর্টালিটি এবং ভাইটালিটি আপনার ডেভেলপমেন্ট করবে। এটি আপনার খাবারের রুচি বাড়াবে এবং আপনার মেন্টাল একটা হ্যাপিনেস, একটা আপনার ভালো ফিল নিয়ে আসবে আপনার কাছে, শরীর মনকে উদ্দীপ্ত করবে এবং আপনার ইন্টারকোর্স কালীন যেই আপনার টাইমিংটা আছে সেই টাইমিংটা আপনাকে পেট্রোনাইজ করবে অর্থাৎ ইম্প্রোভাইজ করবে এটি।
এছাড়াও এটি টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করবে, শুক্রাণু বৃদ্ধি করবে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের যে ক্রিয়া শক্তি, যার দুর্বলতার কারণে আমাদের এই লাইফটা আমরা অনেকেই আপনার আনহ্যাপি থাকি, এই বিষয়টাকে ডেভেলপমেন্ট করবে। এছাড়াও এটি খাবারের রুচি বৃদ্ধি করবে এবং আপনার মনকে উদ্দীপ্ত রাখবে। এটা আমরা 3 দিন রাতে 1 চামচ হালুয়া খাবার 1 ঘন্টা পর আমরা খাবো। প্রতিদিন রাতে, সরি এখানে একটু আহ, প্রতিদিন রাতে 1 চামচ হালুয়া আমরা খাবার 1 ঘন্টা পর আমরা খাবো। রাতের খাবার যত কম খাওয়া যায় স্বাস্থ্যের জন্য তত ভালো। খেলে 7টার পূর্বে রাতের খাবার খাওয়া উচিত। অর্থাৎ আপনি বিগো হালুয়া যেদিন খাবেন সেদিন আপনি 7টার পূর্বেই আপনি রাতের খাবারটা খেয়ে ফেলবেন। এই প্রোডাক্টটিও 100% কেমিক্যাল মুক্ত, ন্যাচারাল ও ভেষজ। এতে ব্যবহৃত উপাদানসমূহ ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের আওতামুক্ত। এটি কোনো ওষুধ নয়, এটি প্রাকৃতিক খাবার। বন্ধুরা, আমরা 3টা প্রোডাক্ট নিয়ে অলরেডি আলোচনা করেছি। আমরা আরো একটি নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে লাইভন ক্যালডি। অর্থাৎ এটি স্পেশালি ক্যালসিয়াম আপনার প্রোডাক্ট, এবং ক্যালসিয়ামের জন্য আমরা খাবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন যে প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা পুরুষের ক্যালসিয়াম, নির্দিষ্ট মাত্রার ক্যালসিয়াম গ্রহণ করা উচিত। আর বাজারে এখন আপনার অনেক ধরনের ক্যালসিয়াম পাওয়া যায়। আমাদের এই ক্যালসিয়ামটা বাজারের ক্যালসিয়ামের চাইতে একটু ডিফারেন্ট। এটি কোরাল ক্যালসিয়াম, এবং এখানে 250 গ্রাম ন্যানো এবং বারবাডেন্সিন 250 গ্রাম, টোটাল 500 গ্রামের আপনার এটি একটি ক্যাপসুল, যেটি আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা যেমন দূর করবে, শারীরিক দুর্বলতাও আপনার দূর করবে। অর্থাৎ ক্যালসিয়ামটা হচ্ছে তরকারিতে লবণের মতো। অর্থাৎ আপনি যদি ক্যালসিয়াম আপনার বডিতে ঘাটতি থাকে, তাহলে আপনি প্রতিদিন যে খাবার খাচ্ছেন এই খাবারের নিউট্রিশন গুলো কিন্তু বডি কি করতে পারবে না, অ্যাবজর্ব করতে পারবে না। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ আপনি হয়তো নানান রকম খাবার খাচ্ছেন, কিন্তু আপনার শরীরে দুর্বলতা কাজ করতেছে, বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বা আপনি এক্সপেকটেশন অনুযায়ী এনার্জিটা পাচ্ছেন না। এর একমাত্র মূল কারণ হচ্ছে অনেক সময় আপনার যখন ক্যালসিয়ামের ঘাটতি থাকে তখন কিন্তু আর কোনো কাজ করে না। ঠিক আছে? সো আপনার ক্যালসিয়ামটা আপনাকে নিতে হবে। আপনার বয়স যদি 30+ হয়, আপনি পুরুষ অথবা মহিলা হন না কেন, আপনি প্রতিদিন একটা করে ক্যালসিয়াম আপনি নেওয়া উচিত। এটি হচ্ছে বর্তমান আহ, আপনার স্বাস্থ্য জার্নালের একটি মেসেজ, যে আপনি যদি ক্যালসিয়াম নেন, কারণ খাবার থেকে আমরা ক্যালসিয়াম পাচ্ছি না। সামনে কিন্তু আপনার আমাদের শীতকালীন সবজি মূলা আসতেছে, আপনি মূলা থেকে কি, মূলা কিন্তু ক্যালসিয়ামের ভালো একটা সোর্স। ঠিক আছে? তাহলে আপনি খাবার আহ থেকেও ক্যালসিয়াম পান, কিন্তু পর্যাপ্ত পাচ্ছেন না, যার ফলে আপনাকে ক্যালসিয়াম, এই ক্যালডিটা নিতে হবে। এটা থেকে আমরা কি ধরনের বেনিফিট পেতে পারি? স্পেশালি ক্যালসিয়াম আমাদের 32টা দাঁত এবং 206টা হাড়ের গঠনটাকে ঠিক রাখতে সহযোগিতা করবে। আমাদের হাড়ের মাঝখানে যে সাইনোভাল ফ্লুইড আছে, সেই সাইনোভাল ফ্লুইডটাকে রিফিল করতে সহযোগিতা করবে, এবং অস্টিওপোরোসিস এবং আপনার যে বাত ব্যথা আছে এই সমস্যাগুলো থেকে আমাদেরকে রক্ষা করবে। এছাড়াও আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করবে, এবং আপনার খাবারের রুচি আপনার বাড়াবে। হাড় এবং জয়েন্টের ব্যথা, জয়েন্ট পেইন এবং বাত ব্যথার জন্য ক্যালডিটা অত্যন্ত কার্যকরী। মাংসপেশি, আপনার মাসলটাকে যদি ফুলাতে চান তাহলে ক্যালসিয়াম আপনাকে নিতে হবে। যারা স্পেশালি জিম করে, যা ব্যায়াম করে, আমরা যারা হাঁটা চলাফেরা করি তাদের জন্য এটি। এবং স্নায়ু সংক্রান্ত সংক্রমণ রোধেও ক্যালসিয়াম সহযোগিতা করে, ক্যালডি আপনাকে হেল্প করবে। দাঁতকে মজবুত রাখা এবং দাঁতের মাড়িতে ক্যালসিয়াম প্রদান করার জন্য আপনি প্রতিদিন একটা করে ক্যাপসুল দিনে একবার বা দুইবার আপনি খেতে পারেন। এই ক্যাপসুলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কিডনি রোগীদের জন্য, রোগীদের যে কোনো ব্যথার ক্যাপসুল না খাওয়াই ভালো। অর্থাৎ যদি কিডনির কোনো সমস্যা থাকে, উপশম থাকে, তাহলে কিডনির সমস্যাটা সমাধান না হওয়া পর্যন্ত আপনার এই ক্যালসিয়াম গ্রহণ থেকে আপনি বিরত থাকবেন। বন্ধুরা, আমরা অলরেডি 4টা প্রোডাক্ট নিয়ে কথা বলেছি। আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, দ্যাট ইজ গ্লুকো কন্ট্রোল। আজকের দিনে আমরা খেয়াল করলে দেখবো আমাদের পরিবারে অথবা আমাদের আত্মীয় স্বজন, রিলেটিভ অথবা আমাদের কলিগদের মধ্যে প্রায়শ আমরা দেখি যে ম্যাক্সিমাম পিপল গ্লুকোজ অর্থাৎ আপনার ডায়াবেটিসে আক্রান্ত। আর এই ডায়াবেটিসের জন্য আমরা কি করি, বিভিন্ন মেটফর্মিন জাতীয় আমরা কি করি, ওষুধ গ্রহণ করি। আর এই ওষুধের জীবনকাল বা ব্যাপ্তিকাল হচ্ছে যে জীবন যতদিন আপনার ডায়াবেটিসের ওষুধ ততদিন। আপনি লক্ষ্য করলে দেখবেন একজন ডায়াবেটিসের পেশেন্ট শুরু করে খুব ছোট মাত্রার ওষুধ দিয়ে, একটা সময় তাকে বড় মাত্রার ওষুধ নিতে হয়, মিলিগ্রাম বাড়াতে হয়, একটা সময় তাকে ইনসুলিন নিতে হয়, এবং একটা সময় কোনো মিলিগ্রাম কোনো ধরনের ইনসুলিন কিন্তু আর তখন কাজ করে না।
এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের বডিতে ইনসুলিন তৈরি করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা অর্গান দিয়েছেন, দ্যাট ইজ কল প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের দুইটা সেল রয়েছে, একটা আলফা সেল একটা বিটা সেল। আলফা সেলের কাজ হচ্ছে ইনসুলিন ইনসুলিন নিঃসরণ করা, আর বিটা সেলের কাজ হচ্ছে রক্তে যে পরিমাণ ইনসুলিন দরকার ঠিক সেই পরিমাণ ইনসুলিনটাকে সরবরাহ করে রক্তে অতিরিক্ত কার্বোহাইড্রেট বা সুগার লেভেলটাকে ব্যালেন্স রাখা। যখন আপনি প্রতিদিন অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ করতে থাকবেন পর্যাপ্ত হাঁটা চলাফেরা করবেন না, নিয়মিত ঘুমাবেন না, অনেক রাত জাগবেন, ঠিক আছে, আপনার বয়স যখন মোটামুটি একটা স্টেজে যাবে তখন কিন্তু আপনার সুগার লেভেলটা ইমব্যালেন্স হয়ে যাবে, অর্থাৎ আপনার প্যানক্রিয়াসের আলফা এবং বিটা সেলটা নিষ্ক্রিয় হয়ে যাবে, যেটা আর ব্লাডের কার্বোহাইড্রেটকে কন্ট্রোল রাখতে পারবে না। দ্যাট ইজ কল ডায়াবেটিস। এই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করার বিকল্প একটা পদ্ধতি হচ্ছে গ্লুকো কন্ট্রোল, অর্থাৎ লিভন একটা ন্যাচারাল একটা পদ্ধতি নিয়ে এসেছে, যেটা আপনি 4 থেকে 6 মাস ব্যবহার করার মাধ্যমে প্যানক্রিয়াসের নষ্ট হয়ে যাওয়া আলফা এবং বিটা সেলটাকে আবার রিজেনারেট করে ন্যাচারালি ইনসুলিন তৈরি করা এবং ইনসুলিনের সরবরাহের মাধ্যমে রক্তের গ্লুকোজের মাত্রাটাকে কন্ট্রোল করার যে দায়িত্ব প্যানক্রিয়াসের ছিল, সেটাকে আবার রিজেনারেট করার প্রসেসটা হচ্ছে গ্লুকো কন্ট্রোল। এটা তৈরি করা হয়েছে গুরমার পাতা দিয়ে, জাম্বিস চূর্ণ, লৌহবর্ষ, চঙ্গা জারহাট, মেথি চূর্ণ, গুলঞ্চলতা, নিম পাতা, আমলকি, সম্রাজ, গোলমরিচ, লৌহ, যজ্ঞ ডুম্বুর, চিরতা, করল্লা, দারচিনি, আদা শুট এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান দিয়ে। আশা করছি আপনি গ্লুকো কন্ট্রোল কেন খাবেন এবং এটা আপনাকে কিভাবে হেল্প করবে সেটার একটা মেসেজ অলরেডি পেয়েছেন। এরপরেও আমি কার্যকারিতা নিয়ে কথা বলবো। ডায়াবেটিস কন্ট্রোলের ন্যাচারাল সমাধান যা অত্যন্ত কার্যকরী, পর্যাপ্ত পরিমাণে অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেটা বিটা সেলের ইনসুলিনের উৎপাদনে সহায়তা করে, ফলে কৃত্রিম ইনসুলিন নিতে হবে না, সুগার বা শর্করা নিয়ন্ত্রণ করে, হাইপার টেনশন প্রতিরোধ করে, ঘা বা ক্ষত, গ্যাংগ্রিন এবং সংক্রমণ ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায়। অর্থাৎ আল্লাহ পাক রাব্বুল আলামিন মাফ করুক, ডায়াবেটিসে আক্রান্ত পেশেন্টরা কোনো প্রকার ঘায়ের যদি আপনার অ্যাটাকের শিকার হন তাহলে সেটা মারাত্মক আকার ধারণ করে, একসময় গ্যাংগ্রিন হয়ে যায়, পচন ধরে। সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ হয় যে ওই হাত অথবা পা কেটে ফেলেন। কিন্তু আমরা বলবো যে আপনার ডায়াবেটিস আছে, আপনি হয়তো এখন কি, আপনি হয়তো মেটফর্মিন জাতীয় কোনো ওষুধ সেবন করে সেটাকে আপনার দৃষ্টিতে মনে হচ্ছে যে নিয়ন্ত্রণে আছে, অথবা আপনি ইনসুলিন নিয়ে আপনার দৃষ্টিতে মনে হচ্ছে নিয়ন্ত্রণে আছে, কিন্তু আল্লাহ না করুক আপনার হাতে পায়ে কোথাও যদি ঘা হয় সেই ঘায়ের কারণে আপনার মৃত্যু হতে পারে। সো আপনি গ্লুকো কন্ট্রোল ব্যবহার করার মাধ্যমে প্রাকৃতিক সমাধানে চলে আসলে আপনার এই ধরনের বিপদ থেকে আপনি 100% মুক্ত থাকবেন। 1 গ্লাস কুসুম গরম পানির সাথে 200 ml নর্মাল পানির সাথে 1 চা চামচ আপনার মিশিয়ে দৈনিক 2 বার খাবার পূর্বে পান করুন। এটি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, ন্যাচারাল ও ভেষজ। এতে ব্যবহৃত উপাদান সমূহ ড্রাগস এবং অ্যাডমিনিস্ট্রেশনের আওতামুক্ত। এটি কোনো ঔষধ নয়, এটি প্রাকৃতিক খাবার, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থাকা এই খাদ্যের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সো বন্ধুরা, গ্লুকো কন্ট্রোল আমাদের পরিবারে যারা ডায়াবেটিসে আক্রান্ত আছে, আমরা যাদেরকে ভালোবাসি, যাদের শুভাকাঙ্ক্ষী আমরা, তাদের কাছে এই মেসেজটা পৌঁছাবো। বর্তমানে আমাদের দেশে বাত ব্যথায় অর্থাৎ কোমর ব্যথা, ব্যাক পেইনে আক্রান্ত পুরুষ মহিলার অভাব নেই। বিশেষ করে ইয়াংরা যারা মোটরসাইকেল চালান, যারা দীর্ঘ সময় আপনার ডেস্ক জব করেন অর্থাৎ বসে কম্পিউটার অথবা ল্যাপটপে কাজ করেন, যারা আপনার বাসায় আপনার রান্না বান্নার কাজ করেন, যাদের সিজার হয়েছে, এই ধরনের পেশেন্টদের আপনার ব্যাক পেইন বলেন, মেরুদণ্ডের আপনার এই আপনার সাইনোভাল ফ্লুইড শুকিয়ে যাওয়া, পাশাপাশি আপনার ডিস্কের মধ্যে ক্ষয় হয়ে যাওয়া, এই ইস্যুগুলো কিন্তু আছে। শোল্ডার পেইন আছে, নি পেইন আছে, ঠিক আছে। এই ব্যথা জনিত সমস্যাগুলোর জন্য আমাদের যে প্রোডাক্টটা সেটি হচ্ছে আর্তো কেয়ার। প্রতি ক্যাপসুলে আছে কাইনি বা পাপরিকা চূর্ণ 500 মিলিগ্রাম। অর্থাৎ এটি যে কোনো ব্যথা কার্যকর, বিশেষ করে ঘাড় এবং মেরুদণ্ড অঞ্চলের মাংসপেশির ব্যথা, বাত ব্যথা, জয়েন্টের ব্যথা, শোল্ডার পেইন, এটার ক্ষেত্রে এটি 100% কাজ করে। 3-4 ডেজের মধ্যে আপনার ব্যথা চলে যাবে এবং এটা ন্যাচারালি। সো এটা আমরা একটা করে ক্যাপসুল দিনে 2 বার আমরা খাবারের পর এটি গ্রহণ করব। এটি কোনো মেডিসিন না, এটি খাদ্য সম্পূরক যা সুস্থ মানুষকে দীর্ঘমেয়াদী সুস্থতা দেয় এবং অসুস্থ মানুষকে সুস্থ করতে সহায়তা করে। আপনার বাসায় এই ধরনের ব্যক্তির কোনো অভাব নেই, তাকে এই মেসেজটা পৌঁছাবেন। হতে পারে আপনার মধ্যেও এই সমস্যাটা আছে। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করতেছি আমাদের ওজন কমানোর জন্য। এখানে অনেকেই আছেন যে আমাদের শরীর ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের
বেলিটা বেলিটা একেবারে ঝুলে বেল্টের বাইরে চলে আসছে। এই অস্বস্তিকর জীবন থেকে মুক্তি পেতে চান, আপনার বাসায়ও আপনার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা এই ধরনের সমস্যায় ওজন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করতেছেন, তাদের জন্য আমাদের ন্যাচারাল একটা সলিউশন হচ্ছে জ্ঞান